আজ সারাদিন ধরে বিশ্বের নানা প্রান্তে একযোগে গাজায় চলমান ইসরায়েলি সামরিক অভিযানের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গাজায় সামরিক অভিযান বন্ধ করো, ফিলিস্তিনকে স্বাধীন করো, ইসরায়েলি আগ্রাসন বন্ধ করো, এসব স্লোগানে মুখর হয়ে উঠেছে বিশ্বজুড়ে হাজার হাজার মানুষের কণ্ঠ। শনিবার আমেরিকার রাজধানী ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত হয় বিশাল বিক্ষোভ। এতে অংশ নেন মুসলিম, খ্রিস্টান ও ইহুদি শান্তিকামী সংগঠন সহ ৩ শতাধিক সংগঠনের প্রতিনিধিরা। আয়োজকদের মধ্যে ছিল প্যালেস্টাইন ইউথ মুভমেন্ট, দ্য পিপলস ফোরাম, জিউইশ ভয়েস ফর পিস এবং আনসার কোয়ালিশন। ওয়াশিংটনের গুরুত্বপূর্ণ সড়ক জুড়ে এই মিছিল ছড়িয়ে পড়ে। বিক্ষোভকারীরা দাবি করেন, গাজায় মানবিক বিপর্যয় অব্যাহত থাকলে বিশ্ব বিবেককে জাগ্রত করে তাদের আওয়াজ তোলা ছাড়া আর কোনো পথ নেই। রোববার তুরস্কের রাজধানী আঙ্কারা সহ বিভিন্ন শহরে হাজারো মানুষ রাস্তায় নেমে আসে। মার্কিন সামরিক সহায়তার প্রতিবাদে আঙ্কারায় অবস্থিত মার্কিন দূতাবাস ঘেরাও করে বিক্ষোভকারীরা। তারা সেখানে ঘেরাও করে স্লোগান দেয়, জর্ডান নদীর তীর থেকে ভূমধ্য সাগর পর্যন্ত স্বাধীন ফিলিস্তিন চাই, মার্কিন সাম্রাজ্যবাদ নিপাত যাক, ইসরায়েলের দখলদারি নিপাত যাক। সবচেয়ে বড় বিক্ষোভ হয়েছে মরক্কোর রাজধানী রাবাতে, যেখানে লক্ষাধিক মানুষ রাস্তায় নেমে গাজা ইসরায়েলি হামলার বিরুদ্ধে প্রতিবাদ জানান। প্রতিবাদকারীরা ইসরায়েলের পাশাপাশি ডোনাল্ড ট্রাম্প এবং তার প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। কাসাব্লাঙ্কা থেকে রাবাতে এসে অংশ নেওয়া মোহাম্মদ তৌসি গণমাধ্যমকে জানান, এটা আর যুদ্ধ নয়, এটা গণহত্যা। ইসরায়েল গাজাকে মানচিত্র থেকে মুছে ফেলতে চাইছে। এদিকে তিউনিসিয়ার ফুটবল ক্লাব আফ্রিকাইনের সমর্থকেরাও ফিলিস্তিনি দূতাবাসের সামনে বিক্ষোভ করেন। তারা ফিলিস্তিনের পতাকা উত্তোলন, হামাস ও হিজবুল্লাহ নেতাদের ছবি বহন এবং আমরা আছি গাজা, প্রাণ ও রক্ত দিয়ে তোমার জন্য জীবন উৎসর্গ করি ফিলিস্তিন এমন স্লোগানে তাদের সংহতি প্রকাশ করেন। একজন বিক্ষোভকারী বলেন, আমরা যুদ্ধক্ষেত্রে নেই, কিন্তু আমাদের কণ্ঠস্বর গাজার পক্ষে বিশ্বজুড়ে ছড়িয়ে দিতে এসেছি। 2023 সালের 7 অক্টোবর গাজা থেকে হামাসের হামলার পর ইসরায়েল গাজায় সামরিক অভিযান শুরু করে। প্রথম ধাপের অভিযান 15 মাস স্থায়ী হয় এবং আন্তর্জাতিক চাপে গত 19 জানুয়ারি একটি সাময়িক যুদ্ধবিরতিতে পৌঁছায়। কিন্তু 18 মার্চ থেকে আইডিএফ আবারও অভিযান শুরু করে এবং মাত্র 15 দিনের মধ্যে আরও 1000-এর বেশি ফিলিস্তিনি নিহত হন। জাতিসংঘ ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ইসরায়েলকে এই আগ্রাসন থামাতে বারবার আহ্বান জানালেও ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু সাফ জানিয়ে দিয়েছেন, হামাসকে ধ্বংস না করা পর্যন্ত এই অভিযান চলবে। একই দাবিতে বাংলাদেশেও বিক্ষোভ হয়েছে। বিশ্বজুড়ে আজকের এসব প্রতিবাদ এবং বিক্ষোভ থেকে এটা স্পষ্ট যে ফিলিস্তিনের মানুষের পাশে দাঁড়াতে এখন আর শুধু মুসলিম বিশ্ব নয়, বরং বিশ্ব মানবতার পক্ষেই ন্যায়ের আওয়াজ উঠছে সর্বত্র। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।